আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মতিঝিল হলিডে মার্কেট সম্পর্কে জানাবো এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আমাকে যেতে হয়েছিল শুক্রবারে মানে হলিডেতে মতিঝিল। আর ওখানে আমি প্রথমে এই শাপলা চত্বরে নেমেছিলাম এবং এখান থেকে একটা রিক্সা ভাড়া করে চলে গিয়েছিলাম। রিক্সা ভাড়া নিয়েছিল ৩০ টাকা। ওদেরকে বললেই হবে যে মতিঝিল হলিডে মার্কেট যেখানে আছে ওখানে যাব। তো ওই যে ওরা ওখান থেকে আমাকে নিয়ে যাচ্ছিল ৩০ টাকা রিক্সা ভাড়া দিয়ে। আর ওই দিনকার ছিল নবীনবরণ এই নটরডেম কলেজে। তো আমি এগুলা দেখতেই দেখতে আশেপাশ দেখতে দেখতে চলে গিয়েছিলাম। যদিও রিক্সা ভাড়া ৫০ টাকা চায়, কিন্তু আপনাকে কিন্তু দামাদামি করে যেতে হবে। তো তারপরে এখানে নামিয়ে দেওয়ার পরে আমি এই প্রথম দিক দিয়ে যেতে শুরু করলাম। এখানে ডান সাইড, বাম সাইড এবং আরেকটা সাইড আছে। ওই সাইডে এরকম করে অনেক অনেক দোকান বসে। আর এখানে আপনি প্রায় সবকিছুই পেয়ে যাবেন কম দামের, বা হচ্ছে যেগুলো সেকেন্ড হ্যান্ড জিনিস ওগুলো এই মার্কেটগুলোতে বিশেষ করে খুব বেশি পাওয়া যায়। আর যেই জন্য মানুষ এখানে এই হলিডেতে মানে এই ফ্রাইডেতে যেয়ে থাকে। তো এখানে মোটামুটি কি কি আছে আমি আপনাদেরকে প্রথমত যেগুলো দেখাবো সেটা হচ্ছে যে মোটামুটি কাপড় যেগুলো থাকে, ছেলে মেয়ে বাচ্চা এগুলো সবার জন্য এগুলো থাকে। যেমন মেয়েদের শাড়ি এখানে কম দামে বা হচ্ছে সেকেন্ড হ্যান্ড যেগুলো ওগুলো পাওয়া যায়। তো আমি মূলত গিয়েছিলাম পর্দা দেখার জন্য, তো এই জন্য একটু পর্দার দোকানগুলো একটু বেশি দেখছিলাম। এই যে এই ফার্স্টে এই দোকানটা দেখেছিলাম, দেখে তারপরে আবার সামনের দিকে যাচ্ছিলাম। আর আমি এখানে মোটামুটি ১১টার দিকে পৌঁছে গেছিলাম, মানে চলে গেছি। তো তখন হয়েছে কি প্রায় অনেক সব দোকান খুলে ফেলছে, কিন্তু কয়েকটা দোকান বন্ধ ছিল। কারণ হচ্ছে এরা সাধারণত নামাজের পরে মানে ২টার পরে এই দোকানগুলো খুলে। কারণ হচ্ছে এই সকালের দিকে ভিড়টা কম থাকে, লোকজন কম থাকে, কিন্তু নামাজের পরে মানে ২টার পরে এখানে আস্তে আস্তে অনেক বেশি মানুষ হয় এবং অনেক বেশি ভিড় হয়। এই জন্য আপনারা যদি কেনাকাটা করতে যান স্বস্তি মতো, তাহলে অবশ্যই এরকম সকাল ১০টা থেকে ১১টার মধ্যে চলে যাবেন। তারপরে ওখানে একটু ঘুরে ফিরে দেখে কিনে নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি একটু লেট করে যান মানে ১টা ২টার পরে যান, তাহলে এখানে অনেক বেশি ভিড় পাবেন। বা যখন আরো বিকাল হবে, সন্ধ্যা হবে, এখানে আরো অনেক বেশি ভিড় হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো সকাল সকালে চলে যাবেন। এবং এখানে এই ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে এই যে এই পুরোনো যে জিনিসগুলো থাকে ওগুলো মোটামুটি সবকিছু পাওয়া যায়। আর এই যে এই শাড়িগুলো খুব কম দামে আপনি পেয়ে যাবেন। এরকম মতিঝিলের মতো একটা এলাকাতে এরকম কম দামে এরকম অনেক কিছু পাওয়া যায়। এই জন্যই হয়তোবা এটা অনেক বেশি এখন জনপ্রিয় হয়েছে। বিশেষ করে এই পর্দাগুলো দেখছিলাম। এখানে গিয়ে আমি এত ধরনের পর্দা দেখেছি, মানে এত ধরনেরও পর্দা হয়, এত ডিজাইনের, এত কালারের এবং এই যে এত সুন্দর। সো এখানে আপনি কিন্তু যেতেই পারেন। তবে এটা ঠিক যে খুব বেশি দামাদামি করতে হয়, মানে আছে না যে নিউ মার্কেট টাইপস, এটা হচ্ছে ওইরকম। সো এখানে আপনাকে গেলে বেশ ভালো করে দামাদামি করে তারপরে নিতে হবে, কারণ ওরা বেশ বেশি দাম চায়, মানে ডাবল চায় বা ডাবলের বেশি চায় এরকম। সো এই জন্য আপনাকে এটা প্রথমত দেখে ঘুরে বুঝে তারপরে দাম বলতে হবে। বা আপনার যদি আইডিয়া থাকে তাহলে তো আপনি বলতেই পারেন। আর এই যে এই কম দামি ব্যাগগুলো এখানে ছিল, জুতা ছিল এবং কি বলবো মোটামুটি সবই ছিল প্রয়োজনীয়, যেগুলো মানুষের প্রয়োজন হয় বা কেনাকাটার জন্য মানুষ মার্কেটগুলো তো যায়, এখানে এগুলো সবই পাওয়া যায়, তবে একটু কম দামের মধ্যে, এই আর কি। তো এইটাই আমি ঘুরছিলাম এবং এদিক সেদিক দেখছিলাম। যদিও আমি অনেকটা সময় রাস্তার একটা সাইড দেখেছি এবং আর একটা সাইডে এই যে এখন যাব, যেমন প্রথমত আমি ডান সাইডটা এখন দেখেছিলাম, এখন আমি বাম সাইডটা আবার যাব। তবে দোকানগুলো প্রায় সেম, মানে আপনি পর্দার দোকান অনেক অনেক পাবেন এই পাশে ওই পাশে এক একটা জায়গাতে। তারপরে কাপড়ের দোকান এবং ঘর সাজানোর যেগুলো আছে ওগুলোর এবং ড্রেস, এগুলো সবকিছুই আপনি অনেক অনেক পাবেন, এক একটা এক এক জায়গাতে ছড়ানো ছিটানো ভাবে দেওয়া এখানে। তো এই তো এখানে এরকম সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল গুলাও পেয়ে যাচ্ছেন এবং এগুলো সব দেখে টেখে আমি এরকম বাসে করে আবার চলে আসছিলাম। এবং আসার সময় তখন সম্ভবত 12:30 একটা এরকম বাজবে। তখন ওই যে এরকম মানে লোকজন কম ছিল বা জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা ছিল। তবে যে যেটা বললাম যে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।